আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকূটে আবহমান কাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন একদিকে অর্জুন আর একদিকে কর্ণ। এ পালা কি রামায়ণের গান? না। এ পালা কি ভাগবতের গান? না গো। এ পালা কি পুরাণের গান? না। আজ গান মহাভারতে, গান মহাভারতে। ব্যাসদেবের আরতে গান মহাভারত, ব্যাসদেবের আরতে গান মহাভারত। এই মহাভারত লিখেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। কোন গ্রন্থ অবলম্বন করে মহাভারত লেখেন? বেদকে বিন্যাস করে মহাভারত লিখেছিলেন বলে কৃষ্ণ দ্বৈপায়ন উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব। যেমন ঈশ্বরচন্দ্র উপাধি পেলেন বিদ্যাসাগর, সুভাষচন্দ্রকে বলে নেতাজি, গান্ধীকে বলে মহাত্মাজি, রাধা কৃষ্ণনকে বলে সর্বপল্লী, আশুতোষকে বলে বাংলার বাঘ উপাধি। তাই কৃষ্ণ দ্বৈপায়ন উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব। বেদকে বিন্যাস করে উনি মহাভারত লিখেছেন বলেই ব্যাসদেব নাম পেয়েছেন। ব্যাসদেব যখন মহাভারত লেখেন তখন সংস্কৃত ভাষায় লিখেছিলেন। কত শ্লোক ছিল? 60 লক্ষ শ্লোক। আপনারা জানেন রামায়ণ আছে 24,000 শ্লোক, গীতাতে আছে 745টা শ্লোক, ভাগবত আছে 1800টা শ্লোক, চৈতন্য চরিতামৃত আছে 12,051টা শ্লোক। যদি কোনো মুসলমান আছেন, মুসলমানদের কোরআন আছে 6,666টা শ্লোক, যাকে ওরা বলে আয়াত। তাই মহাভারতের শ্লোক সংখ্যা ছিল 60 লক্ষ। 30 লক্ষ শ্লোক আছে স্বর্গে, 14 লক্ষ শ্লোক আছে গন্ধর্ব লোকে, 15 লক্ষ শ্লোক আছে পৃথিবী লোকে, আর 1 লক্ষ শ্লোক কাশিরাম দাস বাংলা ভাষায় অনুবাদ করেন যে মহাভারতটা আমরা পড়ছি। এটা 1 লক্ষ শ্লোক বাংলা ভাষায় অনুবাদ করেছেন। 1801 সালে লিখতে আরম্ভ করেছিলেন, 1803 সালে লেখা শেষ হয়েছিল। প্রথম ছাপা হয়েছিল হুগলি জেলা শ্রীরামপুর মিশন প্রেসে। সম্পাদক ছিলেন গৌর মোহন তর্কালঙ্কার, আর প্রকাশক ছিলেন জয়কৃষ্ণ বিদ্যারত্ন। আজ সেই কাশিরাম দাসের মহাভারতে আজকে গান দিয়েছেন। এই মহাভারত আপনারা অনেকে পড়েছেন, অনেকে মহাভারত পড়েন নাই। আমি গলবস্ত্রে করজোরে বলবো মাত্র 2 মিনিট আপনারা কান পেতে শুনুন। গোটা মহাভারতের 18টা পর্বে কি আছে 2 মিনিটের মধ্যে গোটা মহাভারত শুনিয়ে দেবো, আর আপনাদের মহাভারত মুখস্থ হয়ে যাবে, গান শুনতে খুব ভালো লাগবে। আপনারা যেন হাতের আঙুল গুনবেন একটা করে পর্ব হচ্ছে কিনা, আমার তো ভুল হতে পারে। মহাভারতের প্রথম পর্ব আদি পর্ব। ওরে আদি পর্বে বংশ বিস্তার, পাণ্ডবের বিয়ে, সভা পর্বে সভা নির্মাণ, যোগ্য রাজসূয়ে। ওরে বনে পর্বে পাণ্ডবেদের বনেতে গমন, আর বিরাট পর্বে অজ্ঞাতবাস হয়েছে লিখন। 4টে পর্ব হয়ে গেল। ওরে যুদ্ধ পর্বেতে হলো যুদ্ধের সারসজ্জা, ভীষ্ম পর্বে পিতামহ নিলেন সর্বসজ্জা, দ্রোণ পর্বে অস্তগুরু দনের হয়নি ধনু, কর্ণ পর্বে মারা গেল বীরনন্দন। ওরে ঐশিক পর্বেতে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে, আর শক্তি পর্বে অশ্বত্থামার মাথার মণি হরে। শল্য পর্বে মারা গেলেন মদ্রয় অধিপতি, গদা পর্বে ইউরু ভঙ্গ লিখেছে সম্পত্তি। ওরে স্ত্রী পর্বে দুর্যোধনাদির হইল সৎকার, আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেলেন রাজ্যভার। ওরে আশ্রমিক পর্বেতে যত মুনিগণ এলো, অশ্বমেধ পর্বেতে রাজা যজ্ঞ আরম্ভিল। ওরে মুসল পর্বে প্রবাসযোগ্য ব্যাসের রচনা, বাইরে শেষ পর্ব স্বর্গারোহণ গেল রে 5 জনা বলি 18টি পর্ব। 18টি পর্ব। ওরে মহাভারতের গর্ব 18টি পর্ব। ওরে মহাভারতের গর্ব 18টি পর্ব। মাননীয় সুধী সমাজ, আজ আপনারা গান দিয়েছেন কর্ণ আর অর্জুন। আপনার গোটা মহাভারতটা শুনলেন, গোটা মহাভারত আপনার একটা একটি করে পর্ব ধরে বললাম। আজকে বলুন তো দয়া করে কি বলুন, কেমন শুনলেন দেখি। আজকে কোন পর্বেতে হবে পালা? কোন পর্বেতে হবে পালা? কোন পর্বেতে
হবে পালা। কোন পর্বেতে হবে পালা, একটু দয়া করে আমায় জাগ না বল। কোন পর্বেতে হবে পালা। আজকে আদি পর্বে পারল না, আজকে দ্রোণ পর্বে পারল না, আজকে কি উদ্যোগ পর্বে পারল না গো। আজ আপনারা জানেন আজ কর্ণ পর্বে হবে পালা। আর কর্ণ পর্বে হবে পালা। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। কে কদিন যুদ্ধ করেছিল? কর্ণ পর্ব মানে কোন দিনের যুদ্ধ? আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে 18 দিন। দীন দশানি ভীষ্মেন ভরদ্বাজ চ পঞ্চমে দীনদন্তু কর্ণেন অর্ধদিন শল্য অর্ধদিন দুর্যোধনের গদাযুদ্ধ মেত ভারতম উচ্চতে। দীন দশানি ভীষ্মেন, ভীষ্মের হচ্ছে 10 দিন, প্রথম থেকে 10 দিন ভীষ্মের যুদ্ধ। তারপরে যে 11 দিন পড়লো তখন ভরদ্বাজ পঞ্চমী, ভরদ্বাজ বলি পুত্র দোনের হচ্ছে 5 দিন, তাহলে 10 আর 5 15 দিন। দীন দন্ত কর্ণেন, যুদ্ধের যেদিন 16 দিন আর 17 দিন সেদিন কর্ণ পর্ব, তাহলে 15 আর 2 17, অর্ধদিন শল্য আর অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ। এই 18 দিন যুদ্ধ, 18 দিন যুদ্ধ। মাননীয় সুধী সমাজ, 16 দিনের যুদ্ধ পাশ হয়ে গেছে। আজকে 17 দিনের দিনে যুদ্ধে আজ সম্মুখ সমরে পড়েছি আমরা। সমক সমরে পড়েছি আমরা, ওরে দৈরথ সমরে এসেছি মোরা। সমক সমরে পড়েছি আমরা। এই যুদ্ধটা হয়েছিল কোথায় গো? কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্র নাম হলো কেন? কৌরবদের পিতৃপুরুষের নাম হচ্ছে কুরু রাজা, আর কুরু রাজা এখানে তপস্যা করেছিল। সেই তপস্যার স্থলটার নাম হলো কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের 3 দিকে 3টি নদী আছে। যাহা আছে মহাভারতে তাহা আছে আমাদের ভূভারতে, যাহা আছে ভূভারতে তাহা আছে আমাদের দেহ ভারতে। আমাদের দেহের মধ্যেও 3 দিকে 3টি নদী আছে। বাঁ দিকে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমনা। আর বহির্জগতের 3টি নদী গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া। গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া, গঙ্গা যমুনা সরস্বতী। ওরে মাসে মাসে জোয়ার আছে ত্রিবেণী সংহতি, আর মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী শিহরি। গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া, গঙ্গা যমুনা সরস্বতী। মাগো যেদিন হয় রঙের খেলা মনে প্রাণ হয় উতলা, একটা কালা একটা ধলা একটা জেলার মতি। হাই গয়াটা জেলার মতে ধীরা ধীরা না। এই হৃদয় কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ যেদিন হয়, যেদিন রঙের খেলা হয়, তখন একটা নদীর জল হয় লাল, একটা নদীর জল হয় সাদা, আর একটা নদীর জল হয় কালো। যেদিন হয় রঙের খেলা মনে প্রাণ হয় উতলা, একটা কালা একটা ধলা একটা জেলার মতি। হাই গয়াটা জেলার মতে ধীরা ধীরা না। বহির্জগতের কুরুক্ষেত্র ছেড়ে অন্তর্জগতের কুরুক্ষেত্রে যাও। কর্ণ বলতে পারো ওই 3টি ধারার মধ্যে ওরে কোন ধারাতে স্নান করিলে, ওরে কোন ধারাতে স্নান করিলে জীবের হয় গৌরাঙ্গ মুরতি। গঙ্গা যমুনা সরস্বতী মায়া, গঙ্গা যমুনা সরস্বতী। আমি তোমাকে প্রশ্ন করছি না, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বুঝলো যে ওই 3টি ধারার মধ্যে কোন ধারাতে স্নান করলে জীবের গৌরাঙ্গ মূর্তি হয়, সে সব কিছু পেয়ে যায়। এই তো কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছিল কি মাসে? 18 দিন যে যুদ্ধ হইল। ভাদ্র মাসে যুদ্ধ আরম্ভ, না আশ্বিন মাসে আরম্ভ, না ফাল্গুন মাসে যুদ্ধ আরম্ভ। মহাভারত বলছে হেমন্ত প্রথম মাসে শুক্লা পক্ষে 13দশীর দিন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছিল। হেমন্ত প্রথম মাসে ঋতু আছে 6টা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। আপনারা জানেন বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, ভাদ্র
আশ্বিন এই 2 মাস শরৎকাল, কার্তিক অঘ্রাণ এই 2 মাস হেমন্তকাল। মহাভারত বলছে হেমন্ত প্রথম মাস। তাহলে হেমন্তের প্রথম মাস কার্তিক অঘ্রাণ, এই 2 মাস যদি হেমন্তকাল হয় তাহলে প্রথম মাস হচ্ছে কার্তিক মাস। সেই কার্তিক মাসে শুক্লপক্ষে ত্রয়োদশীর দিন এই কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। ওরে অমাবস্যা শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। আসে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেছে। আরে মাননীয় সুধী সমাজ, যারা কাশিরাম দাসের মহাভারত পড়েছেন, আপনারা জান কাশিরাম দাস প্রত্যেক পাতায় পাতায় 1000 বার কেবল লিখেছেন। কি লিখেছেন বলুন তো? ওরে মহাভারতের কথা অমৃত সুমন, মহাভারতের কথা অমৃত সমান। ওরে কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান, কাশিরা সৃষ্ট করে সোনের পুণ্যবান। আমরা মনে করছি মহাভারত কাশিরাম দাস লিখেছেন, তার জন্য বারবার কেবল কাশিরাম দাসের নাম আছে। মাননীয় সুধী সমাজ, কাশিরাম দাসের জীবনীটা পড়ে দেখি। কাশিরাম দাস মাত্র 4টে পর্ব লিখেছিলেন, যে উনি স্ট্রোক হয়ে মারা যান। 18 পর্বের মধ্যে 4টা পর্ব লিখে স্ট্রোক হয়ে মারা যান। 14টা পর্ব ওর ভাইপো গদাধর দাস 14টা পর্ব লিখল, অথচ গদাধর দাসের নাম নাই। সব জায়গায় কাশিরাম দাস, যে 4টা পর্ব লিখেছে তারই নাম সব জায়গায়, গদাধর দাসের নামটা নাই কেন? আপনারা যারা সিনেমা দেখেছেন, সিনেমাতে দেখবেন একটা বই আছে অগবধূ সুন্দরী। অগবধূ সুন্দরী বইটার নায়ককে উত্তম কুমার। সিনেমা জগৎ বইটি পড়ে দেখেন, উত্তম কুমার মাত্র 4টা সিন করার পর উনি স্ট্রোক হয়ে মারা যান। উত্তম কুমারের বদলে রঞ্জিত মল্লিক গোটা বইটা অভিনয় করলেন, কিন্তু নামের যখন পোস্টার পড়ে তখন রঞ্জিত মল্লিকের নাম নাই, বলে উত্তম কুমার অভিনীত। কেন রঞ্জিত মল্লিকের নাম হলো না? গোটা বইটা করল। তাই এই যে কাশিরাম দাস মাত্র 4টে পর্ব লিখেছিল, 14টা পর্ব গদাধর দাস লিখল, কেন তার নাম একবারও লেখা হলো না? একটা জায়গায় আছে, একটা জায়গায় আছে, কোন দিকে আছে আমি বলবো না। জানো যদি তো বুঝে দেখো, জানো যদি তো বুঝে দেখো। যার জন্য মহাভারতের সূচিপত্রে লেখা আছে, আপনার পড়বেন আদি সভা পণ বিরাট পর্বের কিছু দূর, ইহা লিখি কাশিরাম দাস গেলেন স্বর্গপুর। 4টা পর্ব লিখল, তার নাম হলো না। গদাধর দাসের 14টা পর্ব লিখল, তার নাম হলো না। 4টা পর্ব লিখে তার নাম হলো। কেন হলো? এর মধ্যে যে গুড় রহস্য আছে, তোমার জানা থাকে তো বলিয়ে যেও, জানা থাকে তো বলে যেও, না জানা থাকে তো বলতে হবে না। জানা থাকে তো বলে যেও। এইবার আমাদের পালার প্রশ্ন, দিল না দিল দিরা না 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 না, আমার নাম আজ অর্জুন রে। দিরা না দিরা না দিরা না না না। হস্তিনার রাজা বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডুর রাজা আমার বাবা, দিরা না দিরা দিরা না 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 না। আমার কুন্তি রানী মাতা গো, দিরা না ডাইরি দিরি না না না। আমরা পঞ্চ পাণ্ডব 5 ভাই আমরা। আরে দিরা না না না। শুনে যান সত্য কথা, দিরা না ডাইরি দিরি না না না। আজ কুরুক্ষেত্রে যুদ্ধ হলো ভাই, দিরা না দিরা দিরা না 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 না। ওরে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ রে। দিরা না ডাইরি দিরি না না না। মাননীয় সুধী সমাজ, বিচিত্রবীর্যের 2টি ছেলে
বিচিত্র বীর্যের দুটি ছেলে। বিচিত্র বীর্যের বাবার নাম শান্তনু। গঙ্গার সঙ্গে প্রথম বিয়ে হয়। ভীষ্ম নামে একটি ছেলে প্রসব করার পরে পরপর 7টা ছেলেকে জলে ফেলে দিয়ে গঙ্গা স্বর্গপুরে চলে যায়। বাবার বিয়ে দেওয়ার জন্যে ওর ভীষ্মের বাল্য নাম ছিল দেবব্রত। সত্যবতীর সঙ্গে বিয়ের কথাবার্তা হয়। সত্যবতীর বাবা বলছে বিয়ে দেওয়া হবে না, তোমার একটা ছেলে আছে, আগেকার পক্ষে ছেলে আছে, এই হস্তিনার রাজা সেই হবে বড় ছেলে। তখন বাবার বিয়ের জন্য তখন ভীষ্ম প্রতিজ্ঞা করল, আমি জীবনে বিয়ে করব না, আমি হস্তিনার সিংহাসনে কোনোদিন বসবো না। এগ্রিমেন্ট করলো, ভীষণ প্রতিজ্ঞা করলো বলে দেবব্রত নাম থেকে ভীষ্ম ভাইয়ের নাম কি হলো? বিচিত্র বীর্যের সঙ্গে সত্যবতীর বিয়ে হলো। সত্যবতীর দুটি ছেলে, একটা চিত্রাঙ্গদ আর একটা বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ অকালে মারা যায়। বিচিত্র বীর্যের দুটি ছেলে, একটা ধৃতরাষ্ট্র আর একটা পাণ্ডু। আপনাদের মনে করেন দুটি ছেলে, আপনার 10 বিঘা জমি আছে, সত্যি বিচার করবেন, মিথ্যা কথা বলে তো চোখ কানা হবে। দুটো ছেলে, বিঘা 10 জমি আছে, ছেলেরা যখন ভিন্ন হবে তখন 5 বিঘা করে ভাগ করে দেবে। কি সত্যি বলছি তো? পঞ্চ পাণ্ডবরা বলছে আমাদের অর্ধেক সম্পত্তির ভাগ দাও। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমে তিনি, যুদ্ধ ছাড়া আমি তোমাকে ভাগ দেবো না। পঞ্চ পাণ্ডব বনবাসে গেল। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের পরে বলছে আমাদের রাজ্য আমাদেরকে দাও। বলছে বিনা যুদ্ধে দেবো না। বলছে আমাদের পঞ্চ পাণ্ডবের জন্য 5খানা থাকবে জন্য 5খানা গ্রাম দাও। বলছে তাও দেবো না। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ সত্যিকারের কথা, ঝগড়া কখন হয়? আপনারা তো দুজনে বসে আছেন, ঝগড়া হবে? ঝগড়া হবে না। ওর পকেট থেকে 5টা টাকা বার করলে গালে চড়িয়ে দেবে। কারণ আমরা বিষয়ে জানেন ভদ্র মহাশয় গো, বিষয়ে শুনে যাবে তুমি প্রশ্নের জবাব গো। এই কর্ণ প্রথম আমাকে প্রশ্ন করছে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, 18 পর্ব মহাভারত। আর কুরুক্ষেত্রের যুদ্ধ 18টা শর্ত ছিল। এই শর্ত কটা মেনে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সন্ধ্যা লাগলে যুদ্ধ হবে না, যুদ্ধ থেমে যাবে। সূর্য ততক্ষণ থাকবে ততক্ষণ যুদ্ধ হবে। কেউ যদি নিরস্ত্র হয় তাকে বধ করা চলবে না। আজ তাই কর্ণের রথের চাকা মাটিতে ঢুকেছে মা। এইবার বলছে আমি অস্ত্র নামিয়ে, বলছে রথের চাকাটা তুলেলি, তুমি 18টা শর্তের মধ্যে তুমি নিরস্ত্র যোদ্ধাকে বধ করছো কেন? এই চিমড়ে মুখো দেখছেন কম লয়, শয়তানের গোড়া। মাননীয় সুধী সমাজ, আজ আমাকে বলছে 18 শর্তের মধ্যে নিরস্ত্র যোদ্ধাকে বধ করছে কেন? আপনারা মহাভারত পড়ে দেখবেন, কুরুক্ষেত্রের 13 দিনের যুদ্ধে সপ্তরথীতে ঘিরে, সপ্তরথীর মধ্যে কর্ণও ছিল। আমার একমাত্র ছেলে অভিমন্যুকে চক্রবুহে ভরে নৃশংস হত্যা করে সেই বেঈমান। তোকে শুয়োর মারা করে মারবো। আমাগো আমি পড়লাম পুত্র শোকে।